অন্যদিকে আর্থিক জগতে, আধ্যাত্মিক জগতে তিনি সবার শীর্ষে, সমস্ত নবী রসূল পয়গম্বরদের নেতা উনি। তো তার মতাদর্শ, তার দেখানো পথ যে কিভাবে মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছাবে, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর পথটা তিনি দেখিয়েছেন। তার থেকে ভালো কিছু, তার থেকে উত্তম কিছু পথ কেউ দেখাতে পারেন। তো তারই মতাদর্শ অবলম্বন করে পীর বুজুর্গ যারা, তারা তার সেই পথ দিয়ে আল্লাহ পর্যন্ত, আল্লাহ রসূলকে রাজি খুশি করার চেষ্টা করেছেন। এবং যারাই একটা জায়গায় পৌঁছে খলিফা হয়েছেন, তো তাদের অনুসরণ অনুকরণ করি। আমাদের যে হযরত আছেন, ইনি একজন শায়েখের অনুসরণ করেছেন না, একেবারে এগুলো তো হয়নি। তার শায়েখ, তার পীর তাকে খিলাফত নামা দিয়েছেন। একটা পর্যায়ে পৌঁছে যখন পৌঁছেছেন, তখন তাকে খিলাফত নামা দেওয়া হয়েছে। তো যারা হযরতের কাছে আসছেন, দীর্ঘদিন ধরে যারা এই কাজ করবেন এবং একটা স্তরে পৌঁছাবে, তখন তিনিও তাদেরকে খেলাফত নামা দেবেন, এই কাজের দায়িত্ব দিয়ে যাবেন। এটা কোথা থেকে হবে? আল্লাহর তরফ থেকে, আল্লাহর ইশারা থেকে হবে। এবং সবাই যে খেলাফতি পেয়ে যাবে, সবাই যে সেই স্তরে পৌঁছে যাবে, এটা কখন হবে না। যিনি যেমন মেহনত করবেন, তার আখলাক, চরিত্র, তার সুন্নাত মোতাবেক চলাফেরা, শরিয়াতকে মানা, এইসব বিভিন্ন বিষয়ে যার যতটা পূর্ণতা আছে, সেই অবস্থা অনুপাতে তার মাকাম হবে এবং সেই মাকাম অনুযায়ী, সেই অবস্থা অনুযায়ী তার খেলাফত নামা। তো আমরা যারা মুরিদ, কমপক্ষে মাঝামাঝি স্তরে আছি, কেউ নিম্ন স্তরে আছে, যেখানে যে যেখানে আছে, আমাদের কাজ হলো যে আল্লাহকে আরো নিকটে, আল্লাহর আরো নিকটে পৌঁছানো কি করে যায়, রসুলের আরো কাছাকাছি কি করে করা যায়, এটা আমাদের ভাবতে হবে। এই ভাবনা রেখে আমাদের চলতে হবে। দেখুন, আল্লাহ এটা বারবার বলেছেন, যদি তোমরা দুনিয়া চাও তাহলে দুনিয়া তোমাদের দেব, কিন্তু আখেরাতে আগুন ছাড়া কিন্তু থাকবে না। বোঝা গেছে? যে দুনিয়া চাবে, দেখুন আমাদের মুসলমানের কটা পয়সা, দেখুন কি যারা গায়ে কম, যারা দেখুন হাজার হাজার কোটি টাকা পাবে। বিষয় হলো, আমরা মুসলমান, আমরা শুধু দুনিয়া চাই না, আমরা কি চাই? দুনিয়া এবং আখিরাত। আল্লাহ সেটাই শিখিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা কি বলি? মাওলা মাবুদ, হে আমার প্রতিপালক, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, আমার দুনিয়ার জিন্দেগিতে হাসানা দিন, দুনিয়ার জিন্দেগিটা আপনি আসান করে দিন, সুখময় করে দিন, আর পরকালের জিন্দেগিটা যেন আমাদের সুখময় হয়, এটা আল্লাহ শিখিয়েছেন। আর কাফেরদের বক্তব্য কি? কাফেরদের বক্তব্য, বেদিনদের বক্তব্য, দুনিয়ার আখিরাত কি তারা বোঝে না, আখিরাতকে তারা অস্বীকারই করে অনেকে। তাদের কথা হলো, দুনিয়ায় হারাম হোক, হালাল হোক, যা হোক, চোর হোক, চিনি বাজক, যে কোনো ভাবে পয়সা দরকার নিয়ে এসো, হাজার কোটি টাকা নিয়ে এসো, পয়সার দরকার, জীবনই হোক, মানুষ মেরে হোক, খুন করে হোক, জীবন হোক, পয়সা। এই হলো যদি মুসলমান ছাড়া তাদের আখলাকে। আর মুসলমানদের আখলাক হলো না, হালাল রুজি খাবে, হালাল ভাবে বর্জন করবে, এবং এটাই শেষ নয়, আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই জন্য আমরা যারা তরিকার ভূমিক, আমরা যারা জিকির ফিকির করি, আমাদের সর্বদা খেয়াল রাখতে হবে যে আমাদের তার সম্মুখে দাঁড়াতে হবে, আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে না। আল্লাহ বলছেন, প্রত্যেকে আমার সম্মুখে আসতে হবে। এরকম কেউ বাদ নাই যে আমার সম্মুখে আসতে পারবে, আসতে হবে না, তার বিচার হবে না, এরকম কোন মানুষই নেই। আল্লাহ বলছেন, আমি ফিরআউনকে পর্যন্ত ছাড়ি নাই। মানুষ যখন বিপদে পড়ে, মানুষ যখন
মুসিবতের মধ্যে পড়ে অসহায় হয়ে যায়, কোনো ক্ষমতা যখন তার থাকে না, তখন সে আমাকে বারে বারে ডাকে। কিরকম ডাকে? দাঁড়িয়ে উঠে বসে সর্ব অবস্থায় শুধু আমাকে ডাকতে থাকে, আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ আমার এই মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ বলছেন আমি ফিরাউনকে পর্যন্ত ছাড়ি নাই। সে বলেছিল আমি যখন মুসা আলাইহিস সালামকে পাঠালাম তার কাছে, সে বলল আনা রাব্বুকুম আ'লা, আমি সবার থেকে বড় খোদা। কি তুমি আবার কোন খোদার কথা বলছো? আনা রাব্বুকুম আ'লা, আমি সব থেকে বড় খোদা, তুমি আবার কোন খোদার সংবাদ নিয়ে এসেছো? আল্লাহ বলছেন তাই সময় গেল, মুসা আলাইহিস সালামের উপর অত্যাচার হলো, মুসা আলাইহিস সালাম পালাচ্ছিলেন। কি দেশের এই ঘটনা তো আমরা জানি। আল্লাহ বললেন ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল আল বাহর ফাআতবাআহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين. الله رب العالمين মুসা আলাইহিস সালামকে যখন নদীর ধারে নিয়ে গেলেন, নদীর ধারে যাওয়ার পরে কোনো রাস্তা নেই, কোথায় ফেরাবে? পিছনে ফিরআউনের লশকর, সৈন্যবাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের জন্য নদী পার করে রাস্তা করে দিলেন। এই রাস্তা করে দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম তার লোকজন, তার লোক লশকর সবাই চলে গেল। মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, চলে যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম মাঝপথে, তখন ফিরআউনের লোকজন মনে করেছে বাস আমরাও তাই এই পথে সবাই নেমে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পানিটাকে এক করে দিয়েছেন, জুড়ে দিয়েছেন। ওই সময় ফিরআউনের রয়েছে দলে, ফিরআউন বলছে ওয়ানা মিনাল মুসলিমিন, আমিও মুসলমান হয়ে গেলাম, আমিও ঈমান আনলাম। কার উপরে? ওই আল্লাহ, ওই মুসার আল্লাহর উপরে আমি ঈমান আনলাম। ওয়ানা মিনাল মুসলিমিন, আমিও মুসলমান হয়ে গেলাম। বিষয় হলো আল্লাহ বললেন ফিরআউন তুমি তো এখন ঈমান আনছো, এর পূর্বে কত জঘন্য কাজ তুমি করেছো। এই জন্য আমরা যারা মুসলমান সময় থাকতে যদি ঈমান না আনে, আমার মৃত্যু সজ্জা, মৃত্যু কাছাকাছি হয়ে গেছে, এখন আমি পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতের নাম। আল্লাহ বলেন সারা জীবন তুমি আমার হুকুমের বাইরে চলেছো, সারা জীবন তুমি হারাম খেয়েছো, সারা জীবন তুমি নাফরমানি করেছো, আজকে তুমি মৃত্যুর কাছাকাছি হয়েছো, সেই ভয়তে তুমি বলছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তওবাটা আল্লাহ কখনোই গ্রহণ করবেন না। তাই আল্লাহ বারে বারে বলেছেন বান্দা তুমি আমার কাছে ফিরে এসো, খালেস বলে নেক বলে তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার কাছে ফিরে এসো, ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দাদের যত গুনাহ করুক না কেন, সময় মতো কেউ যদি এসে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কত গুনাহ করেছেন, কত গুনাহ করেছি আমরা, আল্লাহর রহমতের কোনো শেষ নাই, আল্লাহর ক্ষমার কোনো শেষ নাই। আপনি যদি সঠিকভাবে আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার ভুল আমি বুঝতে পেরেছি, আমার অন্যায় আমি বুঝতে পেরেছি, জিন্দেগিতে অনেক ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি ক্ষমা করুন, ক্ষমা করে দিন। আর ক্ষমা যদি আপনি মন থেকে দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না, আপনার জিন্দেগির সমূহ গুনাহ খাতা আল্লাহ আপনাকে মাফ করে দেবে। إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات. আল্লাহ রব্বুল আলামিন বললেন
যদি তোমরা সঠিক মনে সঠিক জায়গায় সঠিকভাবে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন শুধু মাফ করে দেব না, ওরে বান্দা যত গুনাহ তুমি করেছো, যত অন্যায় করেছো, দিনের আলোতে রাতের অন্ধকারে দুনিয়ার মানুষকে লুকিয়ে তুমি গুনাহ করেছো, কিন্তু আমি আল্লাহ আমার সব দেখা আছে, জানা আছে, আমি সব জানি। তুমি যদি সত্যি তওবা করো, যদি তওবা করো, তুমি যত গুনাহ করেছো ওই গুনার পরিবর্তে তোমার আমলনামায় আমি আল্লাহ ওই গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেব। কি বলেন? গুনাহটা আল্লাহ বলে দেবেন, সওয়াবে পরিণত করে দেবেন আল্লাহ। বিষয় হলো সেই তওবা, সেই জায়গায় পৌঁছানো, এইটার অভাব। আমরা তওবা করি নাকি বলেন? আর মানুষ তওবা করে, যে যেভাবে পারে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যদি আমার রাসূলের কাছে গিয়ে তোমরা তওবা করো, রাসূলের কাছে গিয়ে সামনে ক্ষমা প্রার্থনা করো, আর রাসূল যদি হাত করে, কারো জন্য রাসূল যদি হাত করে, গফুরুর রহিম, আমি গফুরুর রহিম আছি, তার জন্য থেকে গুনাহ মাফ করে দেব। বুঝছেন? রাসূল যদি কারো জন্য হাত তোলে, তাহলে তার বেড়া পার হয়ে যাবে, আর কারোর কোনো জায়গা নেই। তো বিষয় হলো সারা মানুষ, পৃথিবীর মানুষ তওবা করে, আমরা যেখানে এসেছি, আমরা যেখানে তওবা করছি, এইটা বুঝতে হবে আমরা কি করছি আর আমাদের কি হচ্ছে। যারা আল্লাহ ওয়ালা ছাড়া রাসূলের যে সিস্টেম, রাসূলের যে নিদর্শন আছে, সাহাবা তাবিঈন যাদের কাছে গিয়ে তওবা করার কথা, বায়াত হওয়ার কথা, সেখানে যদি মানুষ না গিয়ে একা একা করতে পারবে, করলে সওয়াব হবে না এরকম কথা না, কিন্তু এখানে আসলে তার তওবাটা কবুল হয়েছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই বুঝ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আর আপনি এই দায়রার বাইরে থাকবেন, 1000 বছর ধরে করবেন, আপনার তওবাটা আল্লাহ দিল কিনা এটা 1000 বছরে বুঝতে পারবেন। পার্থক্যটাই বুঝতে পারছেন? এখানে সেইভাবে করলে আপনি বুঝতে পারবেন, আল্লাহ আপনাকে জানাবেন, বুঝাবেন। এই বোঝার জন্য আমাদের এই মেহনত, মানুষকে ডাকা, মজলিস করা, মানুষকে কাছাকাছি রাখা, এটা হলো আমাদের মূল বিষয়। এই জন্য যারা আমরা আসি বা যারা এসেছি বা যারা কাজ বাজ করি, দেখবেন একটা কথা ভাবেন না, আমরা যদি এখান থেকে দিল্লি যাবো মনে করি, তো দিল্লি চলে যাওয়া হবে, কিন্তু কারো না কারো সাহারা তো লাগবে। এই সাহারা আপনি কাকে ধরবেন? যে জেনে তাকে তো ধরবেন, যে জানে বাজে নিয়ে যান তাকে তো ধরবেন। এখন বলেন, মনে করেন আমি হিজবুল্লাহ না, মানে এখানে যেই সাথে হিজবুল্লাহকে বলা হয়, বা আমি তৌহিদ জামাত না, দেওবন্দি না, বা আমি লামাযাবি না, তা এক একজন এক এক রকম কথা বলে যে মানুষ। তো মূল মানুষ দলাদলি করে তো কোনো লাভ নেই। মূল বিষয় হলো আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাবো কিভাবে, এটা আমাকে কে বলে দেবে, এই সিস্টেম কি হবে, এই পথটা কে দেখাবে আমাকে। 20 বছর ধরে আপনি 40 বছর ধরে নামাজ পড়ছেন, এই নামাজের অবস্থা কি হলো? এই অবস্থাগুলো আপনি যদি তরিকার মধ্যে ঢুকে পীর বুজুর্গ সোহবতে নেন এবং সঠিকভাবে ওজিফা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার যে আপনি কাছাকাছি হচ্ছেন, এটা আল্লাহ আপনাকে বুঝিয়ে দেবেন। এটা আমরা কিছু মানুষ মনে করি ওসব একটা দল, ওসব একটা মত, ওসব করে কি হবে, এসব কিছু মানুষ আছে। কিন্তু বাহ্যিক ভাবে আপনি যদি শরিয়া এবং কোরআন হাদিসকে সামনে আনেন, তাহলে এটা আপনি আশ্চর্য হয়ে যাবেন যে কিছু আমরা কোরআনের নেই আর কিছু ছেড়ে দেই, কোরআনের কিছু অংশ নেই আর কিছু অংশ ছেড়ে দিই। বাবু কোরবানি সবাই দিয়ে তো, যার সমর্থ আছে হজ করি,
বাচ্চা নামাজ পড়ি, কিছু মানুষ পড়ে না। তো এটা যেমন কার বাদায় করি কুরবানি, রাসূল করেছেন, আমাদের শিক্ষা দিয়েছেন, আমরা করি। নামাজ আল্লাহ কোরআনে বলেছেন, রাসূল করেছেন, দেখিয়ে দিয়েছেন, আমরা করি। আর জায়গা যা কিছু আছে রাসূল বলেছেন আমরা করি। তো রাসূল শুধু এইগুলো বলেছেন, আর কিছু বলেন? রাসূল এও তো বলেছেন, আলা আইনা ফিল জাসাদি মুদাগাতুন ইযা সালু হাসালু আল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ইয়ালকান। মানব দেহের মধ্যে একটু বস্তুপিণ্ড আছে, ওইটা যদি পবিত্র হয় তার সমস্ত দেহটাই পবিত্র, ওইটা যদি নাপাক হয় তার সমস্ত দেহটাই নাপাক, সেটাই হলো কাল। যদি একটা বস্তুপিণ্ড পবিত্র হয় সমস্ত দেহ পবিত্র হয়ে যায়, তো সেটার খবর তো রাসূল বলেছেন, সেটার খবর কতটা বেশি করেছি আমরা, সে সম্পর্কে কতটা ভেবেছি, কতটা চিন্তা করে, কত মানুষ জানে এটা যে একটা কাল আছে শুদ্ধ না হলে সমস্ত দেহটাই অশুদ্ধ। রাসূল বলেছেন এই হাদিসটা কত জানে, এটা বলিনি কেন বলুন? কি বুঝতে পারছেন? আরে যদি আপনি অপবিত্র থাকেন তাহলে আপনার নামাজ আপনার ইবাদত কি করে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে শুদ্ধ হলো সে সফলতা লাভ করলো। অর্থাৎ একটা মানুষ নাফসে ইসলাহা যদি করে, শুদ্ধ হয়, কালটা যদি শুদ্ধ হয়, ওই শুদ্ধ হওয়ার কারণ হলো ওই মানুষটা রাসূলের কথা অনুযায়ী, আল্লাহর কথা অনুযায়ী জান্নাতি। এই জন্য জান্নাতি ওই মানুষটা যখন শুয়ে থাকে, ওই মানুষটা যখন ঘুমায়, ওই মানুষটা কাল থেকে আল্লাহ 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 জিকির হয়। সুবহানাল্লাহ। একটা মানুষ ঘুমাচ্ছেন আর আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ার মধ্যে আপনার মন এদিক ওদিকে দোলা মারে, আপনি ইবাদত করছেন, আপনার ইবাদতে মন পড়ছে না। আপনি 4 রাকাত নামাজ পড়েছেন, মনে করছেন 5 রাকাত হলো কি 3 রাকাত হলো, কনফিউশন হচ্ছে, আপনার মনে দ্বিধা দ্বন্দ্ব আছে, কনফিউজ আপনি। কিন্তু যার কলকা জিন্দা হয়ে গেল, ওই মানুষটার কোন দ্বিধা দ্বন্দ্ব নেই, যে জিকিরটা একবার জিকির হচ্ছে ওই জিকিরটা আল্লাহর কবুলিয়াতের জিকির। সুবহানাল্লাহ। ওই জিকিরের মধ্যে কোনো ভেজাল নাই, ওই জিকিরের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই, ওই জিকিরের মধ্যে কোনো অলসতা নাই। আপনি নামাজ পড়ছেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে রইলেন, ঘুমের ঘুরে ক্লান্ত শরীর, আপনি কি পড়েছেন নিজেই জানেন না, ওই অবস্থায় নামাজ থেকে চলে গেলেন। আর যে কালটা একবার জিকির করা শুরু করে, যে কালটা একবার জারি হয়ে যায়, ওই কালটা আর কোনোদিন ক্লান্ত হয় না। এটা আল্লাহর তরফ থেকে তার রসদ মেলে, আল্লাহর তরফ থেকে, রুহানি জগৎ থেকে তার খাবার মেলে। আপনি কোথায় আছেন? দেখুন, আমরা একটা জিনিস নিয়ে দেখবেন বারবার ঝামেলা হয়, যে রাসূল নূরের তৈরি না মাটির তৈরি, কি বলেন? ফোন করলে এই ধরনের খুব ঝামেলা হয়। আরে বাবু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আদম আলাইহিস সালামের পর কত সব নবী রাসূল এসেছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করেছেন, তো যখন দাঁড় করিয়েছেন সমস্ত ফেরেশতারা সব আদম আলাইহিস সালামের পিছনে আছে। কারা? ফেরেশতারা আদম আলাইহিস সালামের পিছনে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই ফেরেশতারা সব আমার পিছনে, মানে উনি যেদিকে করেন সব পিছনে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতারা আমার পিছনে যাচ্ছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম তোমার পিছনে একটা নূরের নবুয়ত আছে, তোমার পিছনে একটা নূর আছে, যে নূরটা আমার হাবিবের নূর। এই আমার হাবিবের নূর দেখা পাগল এই ফেরেশতারা, তাই তুমি যেদিকে ফেরদা করো তোমার পিছনে ফেরেশতারা কি ওই নূর দেখার জন্য হাজির হয়ে যায়। আদম আলাইহিস সালামের মনে একটা কি বলছি, কি এমন জিনিস আমার ভিতরে রয়েছে আপনি দেখতে পাইনি। ফেরেশতারা সব নূর দেখার জন্য পিছনে দাঁড়িয়ে আছে। এরকম কিন্তু জিনিস যা আমার পিঠে রয়েছে, আমার কাছে রয়েছে, আমি দেখতে পাচ্ছি না, আল্লাহ ওই নূরটা আপনি সামনে এনে দিন।
আল্লাহ রব্বুল আলামিন ওই নূরটা আদম আলাইহিস সালামের কপালে এনে দিলেন। কপালে এনে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সব সামনে এসে হাজির। বলে সুবহানাল্লাহ। সব ফেরেশতারা রাসূলের নূর দেখার জন্য সবাই সামনে এসে গিয়েছে, কিন্তু আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কপালে আছে কিন্তু দেখবো কি করে? কপালে থাকলে তো দেখা যায় না। এমন একটা জায়গায় আপনি স্থাপন করে দিন আল্লাহ, আপনার সেই হাবিব, আপনার ওই মাহবুব বান্দার নূরটা আমি আদম যেন নিজে চোখে দেখতে পাই। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের তরজনী আমলিতে নূরটা দিয়ে দিলেন। আর নূরের এত চমক ছিল, নূরের এত জৌলুস ছিল, যত ছিল আদম আলাইহিস সালাম দেখে পড়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে দিলেন আদম আলাইহিস সালাম ওই যে নূর, ওই নূরে মুহাম্মাদি পর আসতে লাগলো। এবং রাসূলের যে নূর, এই নূর কিছু কিছু অংশ দিয়ে সমগ্র বিশ্ব জগৎকে আল্লাহ সাজালেন। এবং আমরা যে বান্দা, আমাদের দিলে ওই নূরের অংশ আছে। কিন্তু ঘটনা কি জানেন? সেটা অন্যায় আর কুফরির কারণে, শিরকের কারণে সেই নূরটা চাপা পড়ে আছে, আমরা দেখতে পাই। কিসের কারণে? অন্যায়, কুফরি, পাপ, এসব কারণে সেই নূরটা ওই দিলে আছে, ওই দিলে চাপা পড়ে আছে, তা আমরা দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি কি পাঠিয়েছি? কিতাব পাঠিয়েছি, সঙ্গে নূর পাঠিয়েছি। নূর মতলব এর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন আল্লাহ? আমি কিতাব পাঠিয়েছি, নূর পাঠিয়েছি। বিষয় হলো বাবু, আপনি সব কিতাব দেখেছেন না? কোরআন দেখেছেন তো? হাদিস দেখেছেন তো? বলেন, সারা বিশ্ববাসীকে বলি, কিতাব দেখেছি আমরা, হাদিস দেখেছি, অন্যান্য অনেক কিতাব দেখেছি, নূর দেখেছি। হ্যাঁ, এটা কোথায় পাবেন? এটা কোথায় পাবেন? এই জন্যই হলো এই তাসাউফ তরিকা। নূর থেকে যে নাজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এরা নূর দেখেছিলেন। কারণ এই অন্ধকার জগৎ থেকে তারা যখন রাসূলের কাছে পড়লেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের রূহানি ফয়েজ যখন তাদের দিলে আঘাত করলো, ওই রূহানি ফয়েজে তাদের সমস্ত পাপ পঙ্কিলতা আস্তে আস্তে দূর হয়ে গেল। ওই জায়গাতে নূরে মুহাম্মাদি কলবে ছিল, ওই নূরে মুহাম্মাদের জ্যোতি তারা দেখতে পেয়েছিল। সেই জন্য রাসূলের ইশকে সাহাবা ফেরেশতারা পাগল ছিল রাসূলের নূর দেখার জন্য। আদম আলাইহিস সালামের পিছনে তারা দাঁড়ায় নূর দেখার জন্য, সামনে দাঁড়ায় কপালে নূর দেখার জন্য। ওই নূরে মুহাম্মদ, ওই নূরের প্রকাশ জ্যোতি যখন সাহাবাদের দিলে ঢুকে গেল, সাহাবারা পাগল হয়ে গেল রাসূলের জন্য। সুবহানাল্লাহ। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চুল কাটতেন, সাহাবারা হাত বেঁধে থাকতেন, রাসূলের চুল মোবারকটা যদি একটু নেওয়া যায়, রাসূল যেখানে থুতু ফেলতেন, থুতুটা ধরে নেওয়ার চেষ্টা করতেন। কারণ রাসূল যেটাই দেন সেটাই বরকত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ঝুটা কিছু রাখতেন, সাহাবারা নেওয়ার চেষ্টা করতেন। সমস্ত কিছু রাসূলের সব বরকতের বিষয় হয়ে গিয়েছিল। আর এই বরকতের মূল হলো নূর। কি? এই সব বরকতের মূল হলো নূর। এই নূরটা দিলে আসে বাবু, এইভাবে নেওয়া যায় না, হাতে নেওয়া যায় না, পায়ে নেওয়া যায় না, গায়ে নেওয়া যায় না। এই নূরটা যদি আপনার নিতে হয়, ওই রাসূলের সোহবতে বসে রাসূলের কাছে বায়াত হয়ে ওই ফয়েজের মাধ্যমে দিল থেকে রাসূলের নূর নিতে হবে। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা রাসূলের
প্রজেক্ট পরে তাদের কাছে যারা গিয়েছেন, ওই দিন থেকে এক দিন থেকে আরেক দিনে ট্রান্সফার হয়েছে, আরেক দিন থেকে আরেক দিনে ট্রান্সফার হয়ে পীর বুজুর্গের মাধ্যমে আজও যারা তরিকার ঠিক কাজ করে তাদের ভিতরেও এই নূর ঢুকে যায়। সুবহানাল্লাহ, এই নূর তাদের মধ্যে ঢুকে যায়। আল্লাহ বললেন ফামান শারআ আল্লাহু সাদরাহু লিল ইসলামি ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। আল্লাহ বলেন ফামান শারআ আল্লাহ যাকে চান সারা করে দেন, প্রশস্ত করে দেন। শারআ আল্লাহু সাদরাহু, কি প্রশস্ত করে দেন? তার বক্ষকে প্রশস্ত করে দেন মানে সীমা, মানে বিনাশী হয়ে যাবে এরকম না। এর ভিতরে যেটা আছে মেমোরি পর্যন্ত, মেমোরি সাইজ সব সাইজ, মেমোরি 2 GB সাইজ, কি বলেন 4 GB 8 GB সব একই সাইজের, তো ভিতরে বানানো আছে। আসলে উপরে দেখতে একই রকম নাকি, উপরে বড় ছোটর ব্যাপার আছে। আসলে মেমোরি সাইজ উপর থেকে একই রকম, ভিতর বানানোর ব্যাপার আছে। আল্লাহ বলছেন ফামান শারআ আল্লাহু সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য আমি যাকে চাই সেই সব মানুষের বক্ষকে প্রশস্ত করে দেই। ফাহুয়া আলা নূরিন মির রাব্বি, আমার তরফ থেকে তার ভিতরে নূর ঢুকিয়ে দেওয়া হয়। বাবু কটা আলেম কটা মৌলবী ঢুকেছে, এই তো পড়ে দেওয়া হবে না বাবু, এই কোথার থেকে কিতাব পড়ে ভাবে হবে না। আপনার এই নূর যদি পেতে চান তাহলে আল্লাহ ওয়ালা সুবহান যারা এই নূর হাসিল করেছেন তাদের মজলিসে যাওয়া লাগবে, তাদের সোহবাতে যাওয়া লাগবে, তাহলে এই নূরটা হাসিল হবে। বন্ধ করে জানা আল্লাহ আলা নূরিন মির রাব্বি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই নূর আমি তার দিলে, তার অন্তরে আমি ঢুকিয়ে দিই। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে নূর কি বুঝবে কি করে, কার মধ্যে ঢুকেছে, কি দেখলে বোঝা যায়, কি করে বুঝবো? তো বলছে দেখো যাদের ভিতরে এই অবস্থা আছে তারা এই জগৎ ছেড়ে বড় জগতে যাওয়ার জন্য, এই যে লাঞ্ছনা বঞ্চনা ঝামেলার জগৎ থেকে উপরে যাওয়ার জন্য তারা সর্বদা উদ্গ্রীব, তাদের চেষ্টা থাকবে কখন সময় শেষ হয়ে যাবে, কারণ এখানে ঝামেলা শেষ নেই। বিভিন্ন ঝামেলা, ছেলের ঝামেলা, মেয়ের ঝামেলা, জামার ঝামেলা, ঝামেলার কোনো নাতি নাতির ঝামেলা, ঝামেলার কোনো শেষ নেই। এই জন্য তারা তাদের অবস্থা এরকম হবে, তারা চাইবে কখনো পারে আমার চলে যাবো, ডাক এসে যাবো। আর তারা এই যাওয়ার জন্য শুধু গুছাতে থাকবে। জামার বাড়ি যাওয়ার জন্য গুছা কারণ কে শাশুড়িরা গুছে না, জামার বাড়ির জন্য কি দিলে ভালো হয়। তো তাদের সবসময় এই দুনিয়ায় থেকে কি করে নেক আমল করবে এই চিন্তায় সর্বদা ব্যস্ত থাকবে। আমরা কি কাজে ব্যস্ত হই? আমরা দুনিয়া গোছাতে ব্যস্ত। এই দুনিয়া গোছাতে গোছাতে বাবু সময় এসে যাবে, দুনিয়া গুছাই উঠতে পারবেন না আপনি, কারণ এই দুনিয়া গোছানোর কোনো শেষ নেই। কিন্তু আপনার লিমিটেড টাইম আছে, আপনার টাইম লিমিটেড আছে, সময় বাধা আছে, ওর পরে আপনি যেতে পারবেন না। কি বুঝাবেন, কি করবেন? আল্লাহ বলছে আমি ফিরাউনকে ছাড়িনি, ওই যখন ডুবছে তখন বলছে এইবার মেনে নিচ্ছি। আর এরকম একটা সময় এসে যাবে মানুষ তখন আর মানার মতো মানসিকতা, মানে কি কর্তব্য বিমূঢ় করে, হতভম্ব করে, চোখ বড় বড় হয়ে যায় বলে না, সেই অবস্থা আস্তে আস্তে মানুষের এসে যাবে, তখন আর কিচ্ছু করতে পারবে না। আল্লাহ বলছেন এরকম বান্দার হাল হয়ে যাবে, মৃত্যু যখন কাছাকাছি এসে যাবে এরকম অবস্থা তার হয়ে যাবে, দুটো পা একটা পা তুলে ফেলার মতো ক্ষমতা তার থাকবে না, পা দুটো নেতিয়ে যাবে, কি হয় না, পা নেতিয়ে যাবে, কথা বলার শক্তি নাই,
ভোগ কেনার শক্তি নাই, এই অবস্থা এসে যাবে মানুষের। আর একটা সময় আসবে এই মানুষ মানতে মানতে যখন ফাইদা বারিকাল বাসারু আফাজাবাল কামার ওয়াজমিয়াশ শামসু ওয়াল কামার, ফাইদা বারিকাল বাসার আফাজাবাল কামার ওয়াজমিয়াশ শামসু ওয়াল কামার, যখন চন্দ্র সূর্য যখন একত্রিত করে দেব, আল্লাহ বলছেন চন্দ্র সূর্যকে যখন আমি একত্রিত করে নেব, তো তখন মানুষের চোখ ছাড়া বড়া হয়ে যাবে। বাবু 6 দিন মনে করুন সূর্যই ওঠেনি, মানুষের হাল কি হতে পারে? এই যেরকম রাত 6 দিন পর পর যদি রাত চলে, মানুষের কি অবস্থা হতে পারে? মানুষ তখন, বাচ্চারা তখন আর বিছানায় শুয়ে থাকবে না, মানুষ তখন বিছানায় শুয়ে থাকতে পারবে না, তখন মানুষ শুধু ভাববে কি হবে এইবার কি হবে, এরপরে কি হবে? তারা তখন বলবে আজ কোথায় পালাবো, কোথায় পালাবার জায়গা আছে। এই হাল হবে মানুষের। আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াসার ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, কোথায় তোমরা পালাবে? কোথাও পালাবার জায়গা নেই। ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মুস্তাকার, আমার কাছে তোমাদের আসতে তোমরা যাবে কোথায়? তোমরা যাবে কোথায়? এই জন্যে আল্লাহ পাক বারবার বলছেন, বান্দা আমার দিকে ফিরে এসো, আমার দিকে ফিরে এসো আর তওবা করো। তোমাদের জীবন জিন্দেগিটা বদলে নাও, তোমাদের জীবন জিন্দেগিটা দুনিয়ায় হেলায় খেলায় দুনিয়ার চাপা পায় আপনার পালায় নষ্ট করে দিও না। তোমরা আমার দিকে ফিরে এসো, রাসূলের কথা শোনো, আমার কথা শোনো, তোমাদের জীবন জিন্দেগিটা সুখময় জিন্দেগি থেকে পরিণত হয়ে যাবে। বিষয় হলো আমরা সেই জিনিসটা ভুলে আমরা দুনিয়া করেই চলি। দুনিয়া এই এখান থেকে উঠে গেলেই ফের শুরু হয়ে যাবে, নাকি বলেন? মানুষের ব্যস্ততার শেষ নেই, কাজের শেষ নেই, কাজ 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 কাজ। বলেন আপনি কি করতে পারবেন শেষ পর্যন্ত কাজ করে? কতটা উন্নতি করতে পারবেন, কত কি করতে পারবেন? আল্লাহ যেটা বাধা আছে, নির্ধারিত আছে, সেটা আল্লাহ দেবেন আপনাকে। আল্লাহ বলছেন এই সব প্রাণী যা আছে দেখছো, এই সব আমি রিজিক দিই, আমি আল্লাহ। তুমি কোথায় মরবে, তোমার লিমিটেড টাইম কোথায়, কবে কোথায় তোমার কবর হবে, সে খবর আমার আল্লাহ, আমি আল্লাহ, আমি কোরআনে সেই বিধানে সেই কিতাবে লিখে রেখেছি। আপনি কোথায় যাবেন সব নোট করা আছে, লিস্ট আছে সেখানে। সেই সময় হয়ে গেলে আপনি এসে যাবে আপনার কাছে, কিচ্ছু করতে পারবেন, কিচ্ছু করার ক্ষমতা থাকবে না। এই জন্যে আমরা যারা আছি ভাই, একটু জিকির ফিকিরের মধ্যে আমরা দুনিয়া 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 করে চলেছি। আর সব থেকে খারাপই হলো, আমি আমার এই তরিকাতবন্দি যারা জিকির ফিকির করেন যারা, তাদের বলবো ভাই, এই এই যে জিকির ফিকির আমরা যারা করি, এদের বলবো ভাই বেশি বাইরের লোকের সাথে মিশবেন। কেন জানেন? আমরা বলি পীর বুজুর্গর ফয়েজ, ফয়েজ বলি তো, ফয়েজ জানতাম বিভিন্ন কথা বলি, একটা কথা বলি শোন, যেই আপনি দুনিয়াদার লোকের সঙ্গে মিশবেন না, দুনিয়ার আপনি গরিব মানুষ আর আল্লাহওয়ালা মানুষ সব গরিব মানুষই হয় বেশি। আপনি গরিব মানুষ আর আপনি যার সাথে মিশবেন তার বড় ব্যবসা, বড় টাকার অঙ্ক যখন আপনি শুনবেন, তার গল্প যখন আপনি শুনবেন, আপনার মনটা তার দিকে টেনে নেবে। তখন আপনার চিন্তা হবে কি করে বড় হবে, কি করে এরকম করা যাবে। বাবু ও যা করবে, ও তো মিথ্যা সত্যি সব পাইক রয়েছে, ওটা কি আপনার দ্বারা হালাল হবে? দেখবেন ভালো করে ম্যাক্সিমাম ব্যবসায়ী এখন যারা চিনি খান, ম্যাক্সিমাম ব্যবসায়ীরা হালাল পয়সা ইনকাম করে না। আর আপনি তার মানে তার পান যদি খান, তাহলে ঘটনাটা কি ঘটতে পারে? আপনার ওই ঢুকবে আর আপনাকে দুনিয়া দিকে টানবে।
আস্তে আস্তে আপনি দুনিয়াদার হয়ে যাবেন। যত কম মিশবেন দুনিয়াদার লোকের সাথে, তত আপনার আমার জন্য মঙ্গল। তাদের সঙ্গে মিশবেন যারা দিনকে বেশি প্রাধান্য দেয়, যারা দিনকে বেশি ভালোবাসে। আপনি গিয়ে বসলে আপনার একটা চা খাওয়ানোর পরে বলবে, ভাই নামাজ কালাম ঠিকঠাক হচ্ছে, ভাই ওজিফা ঠিকঠাক হচ্ছে, ভাই রাতে মোরাকাবা ঠিকঠাক হচ্ছে, তাহাজ্জুদটা ঠিকঠাক হচ্ছে। এরকম মানুষের সাথে আপনাকে মিশতে হবে। দেখুন, যতই আপনি ভালো গাছ লাগান, এটা বর্ষাকাল না, এরপরে শীতকাল আসছে, শীতের যে ফসল এখন রইলে হবে? হ্যাঁ, শীতের যে ফসল এখন বর্ষাকাল কেন হবে না? আপনি তো বীজ দিচ্ছেন, মাটি তো আছে, হবে না কেন? সূর্যের আলো তো পড়ছে, হবে না বলুন? এই জন্য হবে না। আবহাওয়ার দরকার, ভালো ওয়েদার দরকার। শুধু বীজ আর মাটি থাকলে হবে না, ভালো ওয়েদার দরকার, ভালো পরিবেশ দরকার। আমরা যে পরিবেশে আজকে এখন মিশছি, এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা হবে, এখানে জিকির ফিকিরের কথা হবে, এখানে আল্লাহ রসুলের ইশকের কথা হবে, এখানে এসব কথা হবে। আপনি যে বাইরে চার দোকানে গিয়ে বসবেন, তখন কে কত মাল কামাই করেছে সেই হিসাবটা হবে, কতটা অন্যায় করেছে সেই হিসাবটা কেউ বলবে না, কতটা ন্যায় ভাবে করেছে সেটাও কেউ বলবে না, শুধু কার কতটা হয়েছে সেইটা জানাবে। আর আপনি যখন তার ভিতরে ঢুকবেন, আপনার মনটা খারাপ হবে, এই আল্লাহ আল্লাহ রসুলের ইশকটা উড়িয়ে দেবে। কারণ আবহাওয়া খারাপ, ওয়েদারটা খারাপ। এই জন্য পীর ওলি বুজুর্গ যারা ছিলেন, তারা একটা গুহা নিয়েছে, একটা হুজরা নিয়েছে, নিজের একটা কামরা নিয়েছে, আর মানুষের সাথে কম মেশার চেষ্টা করেছে। যেই আপনি বেশি মানুষের সঙ্গে মিশবেন, ওই বেশি মানুষের ভিতরে ম্যাক্সিমাম হারাম আর হালাল বাইর আছে। যেই আপনি তার চাটা খাবেন, আপনার হাল অবস্থা ক্ষতি হবে, আল্লাহ বলার মন চাইবে না, জিকির ফিকিরি আর মন বসবে না। বুঝতে পারছেন? এই জন্য দূরে থাকবেন। আল্লাহওয়ালা যারা, তাদের সঙ্গে সোহবত বসবেন, তাদের সঙ্গে জিকিরে বসবেন, তাদের সঙ্গে মুরাকাবায় বসবেন, আপনার জীবন জিন্দেগিটা আলাদা জিন্দেগিতে পরিণত হয়ে যাবে। তখনই তো আল্লাহ রসুলের সঙ্গে আপনার দিদার হবে, তখনই তো আল্লাহ ওয়ালাদের সঙ্গে পীর ওলি বুজুর্গ, যাদের দেখার জন্য মানুষ হাজার হাজার টাকা খরচ করে, কখনো আজমির, কখনো পাঞ্জাব, কখনো বিভিন্ন জায়গায় যায় দেখার জন্য। আপনি যদি এই অবস্থা অবলম্বন করেন আর পীরের সোহবত নেন, তখন তারা আপনাকে এসে দেখা দেবে। বলি সুবহানাল্লাহ। এটা মিথ্যার কোনো বিষয় না, যারা করবে তো তারা দেখে নেবে। এই জন্য বলি ভাই, আপনি ঘরে থাকবেন, বাচ্চাদের বলবেন, বাবু এটা পড়, এইভাবে চলতে হয়। ইসলামী শিক্ষা, ইসলামী রীতি রিওয়াজ তাদেরকে প্র্যাকটিস করাবেন। আপনি বাইরে গিয়ে সময় নষ্ট করবেন না। বিবির সঙ্গে খোশ মেজাজে কথা বলবেন, এটা রসুলের সুন্নাত। তাদের সবাইকে ভালোবাসবেন, মহব্বত রাখবেন, একসঙ্গে দুঃখে থাকেন সবাই দুঃখে থাকবেন, সুখে থাকেন সবাই সুখে থাকবেন, এটা রসুলের আদর্শ। আপনি সবাইকে দুঃখে ফেলে বাইরে চার দোকানে গিয়ে আপনি আনন্দ করবেন না, বাইরে কোনো জায়গায় আনন্দের জায়গায় গিয়ে আনন্দ করবেন না, এটা আপনার জন্য শরিয়াতের খেলাফ, রসুলের সুন্নাতের খেলাফ। এজন্য সুখ দুঃখ সর্ব অবস্থায় ফ্যামিলির সাথে থাকবেন এবং তাদেরকে তৈরি করবেন। একটা ফ্যামিলি যদি তৈরি হয়, দেখুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ বলছেন তুমি আগে নিজেকে বাঁচাও। কোথায়? ওই আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে, আর তোমার হাল বরকতকে বাঁচাও। আজকে আপনার মেয়ে, আজকে আমার ছেলে, সবাই চলে যাচ্ছে জাহান্নামের দিকে, আমাদের খেয়াল নেই। আর আমি বড় মুসল্লি, হজ করে এসে মসজিদের কোণা বসে রয়েছে। কি হবে? এটা ফরজ, এটা আপনার জন্য ফরজ। শুধু হজ করে আসা ফরজ এরকম না, এটা ফরজ আপনার জন্য। কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা গলায় শিকল দিয়ে, পায়ে শিকল দিয়ে, দড়ি দিয়ে টেনে টেনে, শিকল দিয়ে টেনে টেনে যখন নিয়ে যাবে, ওই সব মানুষরা কাতরাতে থাকবে, চিল্লাতে থাকবে। যখন নামায় ফেলে দেওয়া হবে তাদেরকে, যাদের ঈমান থাকবে না, যাদের কিছু কিছু ঈমান থাকবে সামান্য পরিমাণ, তারা পুড়ে কাতর হয়ে যাবে, তারা ঝলসে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল হাবিবের ওসিলায় তাদেরকে আবার মুক্তি করাবে। আরে হাবিব মাথা তুলবেন না কিয়ামতের ময়দানে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব মাথা তুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ আমার ওই গুনাহগার উম্মত যতক্ষণ না পর্যন্ত আপনার হৃদয় আমায় জান্নাতে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি মাথা তুলতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে নেবেন। সেই সময় পর্যন্ত যত যারা পরিমাণ ছোট ছোট যাদের ঈমান ছিল, ক্ষুদ্র ঈমান ছিল, তাদেরকে রাসূল বেছে 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 নিয়ে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু দেখা যাবে তাদের দেহটা কয়লা হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, তাদের শরীর থেকে চেনা যাবে না, এরকম মানুষ হয়ে যাবে। এই জন্য বলি ভাই, আমাদের আহাল বর্গ যদি আমাদের চোখের সামনে কেউ জাহান্নামে যায়, আমাদের আহাল বর্গ, আমাদের আত্মীয় যদি কবরের আযাব
নূরের তারা হয়ে যায়। আমাদের মা বোন যারা আমাদেরকে মহব্বত করে ভালোবাসে, সারা জীবন ধরে আমাদের আদর আপ্যায়ন করেছে, সারা জীবন আপনার বিবি আপনার খেদমত করেছে, এই বিবি যদি জাহান্নামে চলে যায় বাবু বিষয়টা ভালো হবে না। তাই আল্লাহ বলেছেন বান্দা তুমি যে আগে বাঁচো, বাঁচার চেষ্টা করো, এরপরে পারি তুমি তোমার আগার বড় লোককে বাঁচাও, যাতে করে ওই জাহান্নামের আগুনে ও ঝলসে না যায়। কারণ সেখানে বাঁচানোর আর কেউ পাবে না, আর কেউ থাকবে না। আপনি যদি রাসূলের পথ ধরেন, রাসূলের আদর্শ মোতাবেক চলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আল্লাহ ভালোবেসেছেন, উনি হয়েছেন, এদের পদার্থ অনুসরণ করেন, আপনার কথায় তাদের আচরণ হবে, আপনার কথায় তাদের ভক্তি জন্মাবে, তারা আস্তে আস্তে মানবে, তারা আপনার সাথে জান্নাতি হয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর। কঠিন দিন। আল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলছেন, সময়ের কসম করে বলছি, আল্লাহ কসম খাচ্ছেন, আল্লাহ কসম দিয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ সব ক্ষতির মধ্যে আছে, সব ক্ষতির মধ্যে আছে। শুধু তারা না, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করছে, নেক কাজ করছে এবং ঈমান এনেছে, এরা বাদে সব ক্ষতির মধ্যে আছে। বাবু এই ক্ষতিটা এখানে দেখা যাচ্ছে না, যাবে না, এই দেখাটা শুরু হবে মৃত্যু থেকে, কবর, হাসর, মিজান, ফুলসিরাত থেকে শুরু হয়ে যাবে। এই জন্যে সামনে নবী দিবসের মাস না, হ্যাঁ, সবাই যে তার সামর্থ্য অনুযায়ী কিছু দান খরচ করবেন রাসূলের জন্য, কিছু দোয়া দরুদ পড়বেন, কিছু মিলাদ মাহফিল করানোর চেষ্টা করবেন, ছোট যে যেমন পারেন। কারণ মানে রাসূল ছাড়া পার হওয়া কঠিন। দেখা দিয়ে ও হে রাসূল, দেখা দিয়ে ও হে রাসূল, ছেড়ে যেও না, তোমার মতো পরম বন্ধু আর পাবো না। দেখা নিয়ে ও হে রাসূল, ছেড়ে যেও না, তোমার মতো পরম বন্ধু আর পাবো না। আমার সব মদিনাবাসী ছিলাম যেমন ভালোবাসি, আমার সব মদিনাবাসী ছিলাম যেমন ভালোবাসি, তোমা হতে দিন পেয়েছি সান্ত্বনা, তোমার মতো পরম বন্ধু আর পাবো না। দেখা দিয়ে ও হে রাসূল, ছেড়ে যেও না, তোমার মতো পরম বন্ধু আর পাবো না। আল্লাহুম্মা সাল্লি আলা